আমার দুলাল ভাইয়ের সৎ মা থাকা সত্ত্বেও তোর চাইতে তোমার দুলাল ভাই এত ভালোবাসে? আমি কাউরে কোনো সম্পত্তি দিব না। এসব তুমি কি বলছো? যা যা সম্পত্তির কথা তাকে বুঝিয়ে দাও। আমি দিব না। দুলাল কি কাজটা ঠিক করছে আপনারাই বলেন। না না ঠিক আছে। আলাল আমার ছোট ভাই, বাপের সম্পত্তির প্রতি ওর হক আছে, ওর অধিকার আছে। ও ও ছোট ভাই, এটা তার অধিকার। তাহলে এতদিন দিল না কেন? এই নাটকটা করলো কেন? চাচা, আমি যেটা ধারণা করছিলাম ওইটাই সঠিক। এই যে আলাল রে যত বুদ্ধি পরামর্শ, সে বুদ্ধিটা তো আপনি না। দুলাল, এটা কিন্তু রাস্তাঘাট না। আমি কিন্তু বেয়াদবি মোটেও সহ্য করবো না। এটা একটা সমাজের সালিশি বৈঠক। এই বৈঠকে আমরা অন্য কোনো লোকজন এসে বসছি একটা সমাধান করার জন্য। তোমার উল্টাপাল্টা কথা শোনার জন্য আমরা এখানে বসি নাই। এটা আমিও জানি ভালো করে চাচা, এটা রাস্তাঘাটের কোনো সালিশ না। আমার 1 মিনিট সময় দেন আপনারা। আমি ভুলে গেছিলাম যে আমি আলালের সৎ ভাই। আমি বড় ভাই হিসেবে তারে কখনোই আমি সৎ ভাই ভাবি নাই। ও যে আমার সৎ ভাই ভাবে এটা আমার কখনো জানা ছিল না। চাচা, এই সম্পত্তি টাকা পয়সা এগুলোর প্রতি আমার কোনোদিন লোভ ছিল না চাচা। এটা হলো সেই দলিল, আমার বাপ আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। আর এই দলিল আমি আমার সম্পত্তি আমি আমার ভাইয়ের নামে সবকিছু লিখে দিচ্ছি। সম্পত্তি লাগবে না, দেখ এই তো সম্পত্তি। আমি যা কিছু করছি আমার ভাইয়ের খুশির জন্য, সুখের জন্য। আমার সম্পত্তি যা আছে সব কিছু দিয়ে দিছি। আমার তার কিছু নাই, আমি ভাগা। কিন্তু একটা জিনিস আমি তোর কিনি না। আমি তোর সব সম্পত্তি দিয়ে দিচ্ছি ভাই, সব কিছু। আমার কাছে কিছু নাই, তবে একটা সম্পদ, এই সম্পদটা তোর আমি কিনি না।